এই হলো মুদিয়ালি, এই গার্ডেন ব্রিজ, নোটবিহারি গার্লস হাই স্কুল। এইখান দিয়ে আপনাদের ঢুকতে হবে। নোটবিহারি গার্লস হাই স্কুল দিয়ে এই রোড দিয়ে ঢুকে পরিষেবা বললে যেতে সেই দেখিয়ে দেবে। আপনারা এইখান দিয়ে এই স্কুল দিয়ে ঢুকবেন এই পথে, দেখে সেই দেখে ঢুকবে। এই হলো মেন গেট, পরিষেবার মেন গেট এইটা, ওই এইটা। মুদিয়ালি হরিসভা 1261 খ্রিস্টাব্দে। এই হলো ওপরের চূড়া, এটা বাইরের দিক দিয়ে। আর আপনারা এইখানে মুদিয়ালি স্কুল এই দিকটায় নেবে, বলবেন যে মুদিয়ালি হরিসভা দেখিয়ে দেবে, ঠিক এই দিক দিয়ে আসতে। আপনারা এই দিক দিয়ে আসবেন, মুদিয়ালি স্কুল থেকে নেবে 5 মিনিট হেঁটে। আর এই হলো মুদিয়ালি হরিসভা। এই হলো মুদিয়ালি হরিসভা। দেখুন গৌরাঙ্গ নাচছে। এটা হলো এই মুদিয়ালি হচ্ছে গার্ডেন ব্রিজের কাছে অবস্থিত এই হরিসভা। এই হলো হরিসভা। এখানে দুর্গা পুজো হয়। এটা এই হরিসভা আপনাদের দর্শন করাচ্ছি। মুদিয়ালি স্কুলে নেবে 42-এর বি বা 42-এর এতে নেবে, বলবেন মুদিয়ালি হরিসভা, দেখে সে দেখিয়ে দেবে। এটা 2017 সালে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তৈরি হয়েছে, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। আর এই হলো মুদিয়ালি হরিসভা। এই হলো মন্দিরের অংশ দেখাচ্ছি আপনাদের। এখানে বাথরুমের ব্যবস্থা আছে, জেন্টস লেডিস এখানে আসতে পারেন আপনারা। এই তুলসী মঞ্চ, হরিসভা দেখুন কত সুন্দর কাজ করা আছে। হরিভক্তি প্রদর্শনী সভা, কত সুন্দর মন্দিরটাকে ফুটিয়ে তুলেছে দেখুন। মন্দির খুব তুলনা নেই, বহুত পুরনো মন্দির। এটা হলো মুদিয়ালি হরিভক্তি প্রদর্শনী সভা। দেখুন দেখুন কত সুন্দর কাজ করা। দর্শন করুন, তাই গৌর তার সঙ্গে ভোর 5টায় মঙ্গল আরতি, সকাল 7:30টায় দর্শন আরতি, সকাল 8টা থেকে গুরু পুজো এবং ধূপ আরতি, দুপুর 1টায় ভোগ নিবেদন। আরতি পর মন্দিরের দরজা বন্ধ হবে, বিকালে সন্ধ্যার সময় আবার খুলবে। ধূপ আরতি
11টায় হচ্ছে সন্ধ্যা আরতি, সন্ধ্যা 7:30টায় ভগবত পাঠ, রাত 8:30টায় ভোগ নিবেদন এবং স্বয়ং করানো হবে। এইগুলো এই মন্দিরের বিগ্রহ, খুব সুন্দর। দেখুন নিতাই গৌর, তারপরে আরো কত বিগ্রহ আছে, খুব ভালো লাগবে। আপনারা এই মন্দিরে আসবেন, হরিসভা মুদিয়ালি স্কুলের কাছে নেবে এই হরিসভা। আপনারা বলবেন যে মিডিয়া পুরুষ মুদিয়ালি। অ্যাসবেস্টার কোম্পানি দিয়ে আসা যায়, খিমিরপুর দিয়ে আসা যায়, 12 নম্বর বাসে আসা যায়, অটো করে আসা যায়। খিমিরপুর দিয়ে আসবেন, দর্শন করবেন, ভালো লাগবে খুব। এই হলো নাট মন্দির, কত সুন্দর কাজ করা আছে দেখুন। মন্দিরটা কত বছর? আমি তো আছি 42 বছর, তার আগে থেকে একটা নিচের ঘর ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা উঠলে মন্দিরটা উপরে কমপ্লিট হয়েছে 8-9 বছর। 8-9 বছর হয়েছে। বহুত পুরনো মন্দির, মানে আপনার জন্মের আগে। আপনার এখন কত, 75 বছর? 83। তার মানে এটা হচ্ছে 100 বছরের ওপরে, আরো ওপরে। তাই এই মন্দিরে তো মোটামুটি মনস্কামনা করলে তার পূরণ হয় আমার মনে হয়। হ্যাঁ, অনেক অনেক দূর দূর থেকে তো আসে না এই মন্দিরে। হ্যাঁ, এখানে দুর্গা পুজোও তো হয়। হ্যাঁ, একটা দুর্গা মঞ্চ আছে দেখলাম। আর এই সকালবেলা মানে 5-5:30টায় খোলে। 6টা থেকে 1টা পর্যন্ত মোটামুটি খোলা থাকে। 8:30 রাত্রি 8:30, সকালবেলা 8:30 পর্যন্ত খোলা থাকে, তারপর কিছু বন্ধ হয়ে যায়, আবার 10টা থেকে রান্না চালু হয়। আপনি তো পূজারি না এইখানকার? আপনি 42 বছর ধরে ঠাকুর সেবাটা করছেন। ঠাকুর আমাকে করিয়ে। আপনার নাম কি? আমার নিত্য কৃষ্ণদাস অধিকারী। নিত্য কৃষ্ণদাস অধিকারী। ও, নিত্য কৃষ্ণদাস অধিকারী। আর বাবা দেবস্থান হচ্ছে নিমাই। আচ্ছা, এই যে এখানে বিগ্রহ আছে, যে আপনি বলুন এই বিগ্রহের এই যে গৌর, নিতাই এবং রাধা কৃষ্ণের সঙ্গে আরো কত বিগ্রহ আছে, এগুলো আপনারা বেশ ভালো মতন তো বেশ ফুটিয়ে তুলেছে। এর তো একটা মাহাত্ম্যই আলাদা। না না, এটা আপনি ভালো বলতে পারবেন। আপনি এখানকার পূজারী, এত সুন্দরভাবে সাজিয়েছেন, গুছিয়েছেন। এই যে ওপরটা এত সুন্দর, পুরো একটা মিউজিয়ামের মতো করেছে। এখানে লোকে এসে ঠান্ডা মানে হাওয়া পাচ্ছে, বসে নাম করতে পারবে গরমে। এই যে আপনাদের এই নাট মন্দির সহ যে এই মন্দিরটা আপনারা করেছেন, তো খুবই সুন্দর, তুলনা নেই। এটা কার প্রয়োগে? আপনাদেরই। কবি চক্রবর্তী এখানে আসে, আগে এতে চাকরি করতো ডিফেন্সে। এখানে যে দাসেদের বাড়ি ছিল, এই যে যারা জিইসি কোম্পানিতে ডাক্তারি করতো, দাস পরিচয় হয় না। মোটামুটি আপনি তো এই মন্দির অনেক দিনের পুরনো বললেন। আগে নিচয় ছিল, কিন্তু মন্দিরটা খুব সুন্দর। আর এখানে ভোগেরও ব্যবস্থা আছে। ভোগ কি এখানে নিত্য ভোগ হয়তো? আপনারা ছোট করে একটা ভোগ দেন, মানে নিত্য ভোগ বলতে যেরকম নিত্য ভোগ হয়, কিন্তু যেরকম অন্য জায়গায় ওই কুপন কেটে অনেক হরিসভায় আছে, বড় বড় জায়গা যেগুলো, আপনাদের এগুলো নেই।
কোনো অনুষ্ঠান হলে সে তো আপনারা এমনি সবাইকে ডেকে দেয়। আপনাদের এখানে বড় অনুষ্ঠান জন্মাষ্টমী তো, হ্যাঁ জন্মাষ্টমী, হ্যাঁ দোলের পরের দিন রাধা অষ্টমী। আচ্ছা দোল 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 পুজো, দোলযাত্রা পালন হয় তো ওদের ওখানে একটা রথের আছে তোদের। আপনাদের এখানে জগন্নাথ বলরাম মতো বেরোয়, হ্যাঁ এখন আর বেরোয়। যদি আপনি আসতে চান রথযাত্রায় তাহলে ছোটখাটো রথ মানে কি বড় রথ নয়, ছোটখাটো রথ দিয়ে আমরা তাহলে এটা মিনিমাম 150 বছরের মন্দির হবে, হ্যাঁ মানে এটাকে মানে পুনর্নির্ণয় করে ওপরে তোলা হয়েছে। বেশ আপনারা মন্দিরটাকে তো বেশ ভালোই সাজিয়েছে। তা আমি দর্শককে অনুরোধ করব এই মন্দিরে এসে মনস্কামনা করবেন, আপনাদের মনস্কামনা পূর্ণ হবে এবং জয় নিতাই জয় গৌর নাম নেবেন। আমি সব এখানে আছে, পেয়ে যাবেন। আর এখানে আসতে কোনো অসুবিধা নেই। খিদুরপুর থেকে আপনারা অ্যাসবেস্টার মোড়ে এসে বা মুদিয়ালি হাই স্কুল নেবে দুপা হেঁটে এই মন্দিরে চলে আসবে। খুব সুন্দর মন্দির। আমি আশা করব আপনারা এই মন্দিরে আসুন এবং মন্দিরে পুজো দিন। এবং এখানকার অনুষ্ঠান হচ্ছে মেন বলল যে দোল পূর্ণিমার উৎসব, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, আর এইগুলো প্রভুর যেগুলো উৎসব আছে সেই উৎসবগুলো এখানে হয়। আপনারা আসবেন এই মন্দিরে, খুব সুন্দর। আর দুর্গাপুজো হয় খুব ভালো করে, দুর্গাপুজো হয়। আমি চাইবো আপনারা এই মন্দিরে এসে দর্শন করুন। জয় রাধা, জয় রাধে রাধা, জয় নিতাই গৌরাঙ্গ। হরিভক্তি প্রদয়নী সভা। এই মন্দিরটার নাম হচ্ছে মুদিয়ালি হরিভক্তি প্রদয়নী সভা। এই মন্দিরটা এখানে শটে লোকেরা বলে হরি সভা, কিন্তু মন্দিরটা খুবই সুন্দর। আপনারা এই মন্দিরে আসুন, দর্শন করুন। আমি চ্যানেল দ্বারা বলছি, আমাকে আমার এক বন্ধু বলেছে এখানে থাকতো, বলে হরিসভা মন্দিরে রাত্রির বেলা এলে, বললো আমি তো রাতে আসতে পারবো না, সেই জন্য আমি দিনের বেলা এসে মোটামুটি দর্শকদের দেখাতে চাইছি। এখানে আসুন এবং এখানকার মন্দিরকে মুক্ত হস্তে দানও করুন, আমি চাইব। আর এই মন্দিরটা যাতে আরও উন্নতি করে, আর এই বিগ্রহের মানে তুলনা নেই। তাই আমি বলবো এটা দেখার পর আপনারা সাবস্ক্রাইব করলে তো পেয়ে যাবেন, আর লাইক শেয়ার করবেন, যত তত হবে। তো এই গরমে এসেও আমি এই মন্দির আপনাদের দর্শন করালাম। জয় রাধা গোবিন্দ। মহারাজ মশাইকে বলবো, আপনার নাম কি? নিত্য কৃষ্ণ দাস অধিকারী। হ্যাঁ, নিত্য কৃষ্ণ দাস অধিকারী মহাশয়, আপনি এই জনসাধারণকে অনুরোধ করুন যাতে এই মন্দিরে সকলে এসে পুজো দেয় এবং মুক্ত হস্তে দান করে, এটা আপনি বলুন। ঠিক আছে। আচ্ছা, ইনি বলে দিল, বললো এই মন্দিরকে আরো উন্নতি করার জন্য আপনারা মুক্ত হস্তে দান করবেন। উনি নিত্য দাস অধিকারী মহাশয়, ইনি নিমাইয়েরই এক অংশ। এ সেবা করা সবার দ্বারা তো হয় না, তাই আমি চাইব এই মহারাজ মশাই যা অনুরোধ করেছে যে এখানে আপনারা আসবেন, কোনো আসতে অসুবিধা নেই। আপনারা মুদিয়ালি স্কুল বললেই হয়ে যাবে। আর মুদিয়ালি বলতে আর একটা মুদিয়ালি বোঝায়, সেই মুদিয়ালি যাবেন না যেটা হচ্ছে
এই রাসবিহারী মুদিয়ালি, এটা বলবেন মেটিয়া পুরুষ মুদিয়ালি। মেটিয়া পুরুষ মুদিয়ালি হরিসভা বললে যে কোনো সে দেখিয়ে দেবে। আর এইটাকে এইখানকার লোকেরা বলে মুদিয়ালি হরিসভা প্রিয় প্রিয় প্রদয়িনী সভা। তাহলে হচ্ছে মুদিয়ালি হরিসভা হরিভক্তি প্রদায়নী সভা। জয় রাধা। এই মন্দিরের সাইডগুলো দেখুন, কাজ চলছে, আরো উন্নয়ন হবে এই মন্দির। এই দেখুন আগে কি ছিল, এটা যদি মুক্ত হস্তে অনেকে যদি দান করে তবে তো মন্দির বাড়বে, নালে এই মন্দির বাড়বে কি করে? এইসব মন্দির রাখা দরকার। এইসব মন্দিরে বয়স্ক লোকেরা এসে নামদান করবে। দেখুন মন্দিরটা কত সুন্দর মন্দির, কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছেন এনারা। এই মন্দির এত সুন্দরভাবে মন্দির ফুটিয়ে তুলেছে। এই এগুলো দেখুন কত সুন্দরভাবে আমাদের চৈতন্যদেব বসে রয়েছে, তার কাছে যে ভিক্ষা দান করছে। এখানকার যে দুর্গা পুজো হয়েছে তার ছবি তুলে ধরেছে। তারপর আপনার এখানে রাধা কৃষ্ণের লীলা তুলে ধরা হয়েছে। এই গৌরাঙ্গ নাচছে, তার পাশে রাধা কৃষ্ণের লীলা, প্রেমের লীলা, এইসব অনেক কি যে তুলে ধরা হয়েছে সে আমার মুখে ভাষা নেই, আমি কিভাবে তুলে ধরবো আমি ঠিক বলতে পারছি না। এই মন্দিরে আমার মাথা এই যে চৈতন্যদেব যে কিভাবে কীর্তন গেয়ে হিন্দু সমাজকে জাগিয়ে তুলেছিল তার দৃশ্য দেখুন। তাহলে আজ হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, চৈতন্যদেবের সেই বিপ্লব সেটাও ফুটিয়ে তুলেছে। এখানে দেখুন রাধা কৃষ্ণের কি মানে তুলনা নেই। এইসব ছবিগুলো এনারা কি সুন্দরভাবে তুলে ধরেছে, আমি কি করে বলবো যে আমার মানে ঠিক মেয়ে নেই। এদিকে এখানে রামায়ণ তুলে ধরেছে। দেখুন রামায়ণ যেভাবে লঙ্কায় যাওয়ার জন্য সেতু দিয়ে তৈরি করা হচ্ছে, আপনার সেতু দিয়ে সেতু বন্ধন করে সীতা উদ্ধার হচ্ছে, সেই যাওয়ার রাস্তা তৈরি করছে, সেতু তৈরি করছে পাথর ফেলে ফেলে, সেটা ফুটিয়ে তুলেছে। আপনাদের সবই মোটামুটি দেখালাম। এবারে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। জয় রাধাকৃষ্ণ।